Alexander and Sardikur, Fundamental of Electric Circuit, Chapter 11, Practice Problem 11.1. Question বলছে calculate the instantaneous power and average power absorbed by the passive linear network. That means একটা passive linear network-এ যদি এই ভোল্টেজ আর কারেন্ট অ্যাপ্লাই করা হয় তাহলে ওই নেটওয়ার্কটা বা সার্কিটটা কি পরিমাণ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অ্যাবজর্ব করবে এবং অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ব করবে সেটা বের করতে হবে। সো সলিউশন, আমরা বের করব প্রথমে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তার জন্য এখানে যে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ এবং কারেন্ট দেয়া আছে এই দুইটা লিখে নেই। সো প্রথমটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ভিটি ইকুয়াল 330 cos 10t প্লাস 20 ডিগ্রি ভোল্ট। তারপর ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টটা হচ্ছে 33 সাইন 10t প্লাস 60 ডিগ্রি। ওকে, এখানে দেখা যাচ্ছে ভোল্টেজ আছে কসে আর কারেন্ট আছে সাইনে। আমরা যেটা করব দোনোটাকেই একইটাতে কনভার্ট করব। ভোল্টেজ যেহেতু কসে আছে আমরা সাইনটাকে কসে কনভার্ট করে ফেলি। সো সাইনকে কসে কনভার্ট করার জন্য আমরা একটু ফেজরের হেল্প নেই। লেটস সে আমরা তার ভেক্টর ডায়াগ্রাম আঁকবো। আমরা জানি যে এখানে বসে প্লাস সাইন, এখানে বসে মাইনাস সাইন, তারপর এই অ্যাক্সিসে বসে প্লাস কস আর এই অ্যাক্সিসে বসে মাইনাস কস। এবার আমাদের যে সাইনটা সেটা হচ্ছে প্লাস সাইন, আগে কোনো কিছু নাই মানে প্লাস আছে, প্লাস সাইন মানে এটা, দ্যাট মিনস আমাদের রেফারেন্স অ্যাক্সিস এটা। এবার ভেক্টর কিভাবে হবে তার জন্য আমাদের দেখতে হবে যে সিগন্যালের অ্যামপ্লিটিউড কত। অ্যামপ্লিটিউড হচ্ছে 33 আর এটার যে ফেজ অ্যাঙ্গেল সেটা কত, প্লাস 60। আমরা জানি সাইন থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে মাইনাস থিটা, ক্লকওয়াইজ গেলে প্লাস থিটা। তো আমাদেরটা যেহেতু প্লাস 60 তাহলে আমরা ক্লকওয়াইজ যাব, দ্যাট মিনস আমাদের কোনটা এই ঘরে পড়বে। এবার অ্যামপ্লিটিউড 33 এবং ফেজ অ্যাঙ্গেল 60 হলে ভেক্টরটা হবে আনুমানিক এরকম। সো দিস ইজ আওয়ার ভেক্টর। আমরা ভেক্টরে জানি একটা অ্যারো চিহ্ন থাকে। সো এখানে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 60 ডিগ্রি আর এই ভেক্টরের যে লেন্থ, ঠিক আছে, সেটা হচ্ছে 33। নাও আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ভেক্টরটাকে কসের রেফারেন্সে দেখাইতে চাচ্ছি। তো কস তো দুইটা আছে, প্লাস কস আর মাইনাস কস। কোনটার সাপেক্ষে দেখাবো, আমরা প্লাস কসে দেখাই। তাহলে এই প্লাস কসের রেফারেন্স এক্সিস হচ্ছে এটা। এই রেফারেন্স এক্সিস থেকে এই ভেক্টরে আসা যায় কিভাবে, দুইটা ভাবে, একটা হচ্ছে এদিক থেকে আরেকটা হচ্ছে এদিক থেকে। তাহলে কোন ওয়েটা বেস্ট হবে, আমরা শর্টকাটটা নিব। শর্টকাটটা হচ্ছে যদি এইভাবে যাই, ঠিক আছে, তাহলে কত ডিগ্রি যাইতে হবে আমাদেরকে, পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, তার থেকে 60 বাদ দিলে এখানের এই ডিগ্রি পরিমাণটা পেয়ে যাব, যেটা হচ্ছে 90 মাইনাস 60 ইকুয়াল 30 ডিগ্রি। দ্যাট মিনস এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 30 ডিগ্রি। সো নাও আমরা জানি যে অ্যামপ্লিটিউড সেমই থাকে, অ্যামপ্লিটিউড আগেও 30 ছিল এখনো 30। সাইনটাকে আমরা কসে কনভার্ট করছি, তারপরে হচ্ছে আর্গুমেন্টও সেম থাকে উইচ ইজ tan t। এরপর ফেজ অ্যাঙ্গেলটাতে মেইন পরিবর্তনটা আসে। ফেজ অ্যাঙ্গেল আমাদের কত, 30। এখন আমরা জানি যে এটা থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে, সরি ক্লকওয়াইজ গেলে হয় মাইনাস থিটা আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে হয় প্লাস থিটা। এখন আমরা কোন দিকে যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ। কত ডিগ্রি, 30 ডিগ্রি যাইতে হবে এই রেফারেন্স অ্যাক্সিস থেকে এই ভেক্টর পর্যন্ত পৌঁছাইতে। তাহলে আমাদের যেই অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে মাইনাস 30 ডিগ্রি। সো হয়ে গেল, আমরা সাইনটাকে কসে কনভার্ট করে ফেললাম। এবার আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করব। তো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারকে কি দিয়ে প্রকাশ করা হয়, পি অফ টি দিয়ে। শুধু পাওয়ারকে আমরা জানি পি দিয়ে প্রকাশ করা হয়, রাইট, আর ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পি অফ টি দিয়ে। আর এটার যে সূত্র সেটা হচ্ছে ভি ভিটি ইন্টু আইটি, ঠিক আছে। সো দিস ইজ ফর্মুলা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সো নাও আমরা জাস্ট মান বসাই, ভিটি এর মান হচ্ছে এটা,
330 cos 10t প্লাস 20 ডিগ্রি, দেন আইটি এর মান হচ্ছে 33 cos 10t মাইনাস 30 ডিগ্রি। নাও আমরা এখানের এই 330 এবং 33 এই দুটাকে যদি গুণ করে দেই তাহলে আসবে 330 ইন্টু 33 ইকুয়াল 10890। সো ইট ইজ ইকুয়াল 10890। বাকি যেগুলো আছে ওগুলা হুবহু লিখে দিব, প্লাস 20, দেন আছে অ্যাগেন cos 10t মাইনাস 30 ডিগ্রি। ওকে, এবার আমরা এখানে একটা ফর্মুলা বা একটা সূত্র অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে আমরা জানি যে cos a cos b ইকুয়াল হাফ cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। আচ্ছা, এখানে একটা প্লাস চিহ্ন হবে, ঠিক আছে, a মাইনাস b, এরপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা আমরা অ্যাপ্লাই করব এখানে। তো এবার প্রথমের যে 10 8 9 0 আছে এটা লিখে দিলাম। আমাদের এখানে এটা হচ্ছে a আর এটাকে আমরা ধরলাম b, তাহলে এটা হইলো cos a cos b। সো এই cos a cos b সূত্র হচ্ছে প্রথমে দিতে হবে হাফ, তারপরে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে অ্যাগেন cos a প্লাস b। a হচ্ছে এটা হুইচ ইজ 10t প্লাস 20 ডিগ্রি, এরপরে প্লাস বি, বি হচ্ছে এটা হুইচ ইজ 10t মাইনাস 30 ডিগ্রি, দেন হচ্ছে প্লাস চিহ্ন, তারপরে cos a মাইনাস বি, এ হচ্ছে 10t প্লাস 20 ডিগ্রি মাইনাস বি, বি হচ্ছে 10t, এবার সূত্রের মাইনাস আর এখানে ভেতরের মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 30 ডিগ্রি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। নাও এখানের এই যে এটাকে 2 দিয়ে কাটাকাটি করলে এখানে কত আসবে, ডিভাইডেড বাই 2 ইকুয়াল আসবে 5445, 5445, তাহলে 5445 লিখলাম। দেন cos এখানে 10t আর এখানে 10t দুটোটা যোগ করলে হবে 20t, তারপর এখানে 20 ডিগ্রি আর এখানে মাইনাস 30 ক্যালকুলেট করলে আসবে মাইনাস 10 ডিগ্রি, তারপরে প্লাস cos এখানে প্লাস 10t মাইনাস 10t চলে যাবে, কাটায় না, এবার 20 আর 30 হয় 50 ডিগ্রি। সো এটা হয়ে গেল এতটুকু। এবার আমরা এই 5445কে গুণ করে দিই, এটাকে প্রথমে এটার সাথে গুণ করব, তাহলে আসবে 5445 cos 50 ডিগ্রি, তারপরে প্লাস 5445 cos 20t মাইনাস 10 ডিগ্রি। নাও আমরা এখানের এই যে প্রথম পার্টটা আছে এটাকে ক্যালকুলেটরে টাইপ করলে একটা মান মান আসবে 5445 ইন্টু cos 50 ইকুয়াল হচ্ছে 3499.97। এটাকে আমরা 3500 লিখে দিতে পারি। সো 3500 প্লাস 545 cos cos 20t মাইনাস 10 ডিগ্রি। সো দিস ইজ আওয়ার আনসার। এটাই হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ঠিক আছে, এবার আরেকটা জিনিস চাইছিল, দ্যাট ইজ অ্যাভারেজ পাওয়ার। এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যাভারেজ পাওয়ার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের মধ্যে যেই পার্টটাতে কোনো কস অনুপাত বা সাইন অনুপাত নাই, যেমন এখানে এটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের এই পার্টটাই হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। তাহলে আমাদের অ্যাভারেজ পাওয়ার কি হবে, সো অ্যাভারেজ পাওয়ার হবে অ্যাভারেজ পাওয়ারকে আমরা প্রকাশ করি পি দিয়ে, পি ইকুয়াল হচ্ছে 3500, পাওয়ারের একক হচ্ছে ওয়াট, এখানেও একক দিয়ে আমরা, এখানে একক হবে ওয়াট। ঠিক আছে,
সো এটা আমাদের আরেকটা আনসার, অ্যাভারেজ পাওয়ারের আনসার। দ্যাটস অল ফর টুডে।